হ্যালো, আসসালামু আলাইকুম দিদি। হ্যাঁ, এই যে দেখো, আমি ডাইরেক্ট সরাসরি কাজ করে দিই। তুমি যে বললা যে অনেক জায়গায় প্রতারিত হয়েছো, আমার এখানে আসছো, তুমি সঠিক জায়গায় আসছো। ইনশাল্লাহ তোমার কাজের রেজাল্ট পাবা, বুঝছো? তুমি কোনো টেনশন করবা না। তুই কোনো টেনশন করবি না। ওই ছেলেরে তোর কাছে কত ঘন্টার মধ্যে নিয়ে আইসা দিতে চাইছি মা। কতক্ষণ লাগবে? কয় ঘন্টা? 24 ঘন্টা লাগবো, 24 ঘন্টা। তুই টেনশন করবি না, নামাজ কালাম পড়বি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া কর। টেনশন করিস না, কাজ ইনশাআল্লাহ। হয়ে যাবো, তুই আচ্ছা টেনশন বাবা। করিস না। আচ্ছা শোনো, তোমারে বলছিলাম যে 10টার সময় কাজটারে চালান দিব, বুঝছো? আসলে খুব তাড়াতাড়ি বৈশা পড়ছি। এই যে এখন দেখো দাদা ভাই, এখন দেখছো সরাসরি কাজ করতেছি, তোমার কাজটারে এখনই চালান দিয়ে দিব। তুমি কোনো টেনশন করো না, বুঝছো? আচ্ছা, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চালান দিয়ে দিব এখন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দাদু ভাই, কি অবস্থা তোমার? আচ্ছা দাদা ভাই, তোমার কাজের রেজাল্ট পাইছো? আচ্ছা দাদা ভাই, কত টাকা দিছিলা আমারে? 24। জি দাদা ভাই, 24 ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট পাইছো না? যাক, আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ। আরো যদি খালি মনে করলো যে সমস্যার সম্মুখীন হও, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবা, টেনশন করবা না। হ্যালো মা। আচ্ছা শোনো, তুমি যে 3-4 জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছো, আমার কাছে আসছো, তুমি আমার 1100 টাকা দিছো না? আচ্ছা, তোমার কাজের রেজাল্ট 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। তোমার কাজটা নিয়ে বলছি এখন, ইনশাল্লাহ দোয়া করো, বুঝছো? তুমি কোনো টেনশন করো না। তোমার মারে বইলো আমার জন্য দোয়া করতে, আমি তোমাদের কাজটা কইরা তারপর তোমারে ফোন দিব। তাইলে মা, রাখি, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, এই যে শোনো মা, তোমার কাজটারই সম্পূর্ণ করতেছি, বুঝছো? তুমি কোনো টেনশন করো না। তোমার স্বামীর মনে করলা যে মাটির নিচে যায় লুকায় থাকলেও, শোনো, তোমার স্বামী মাটির নিচে লুকায় থাকলেও তোমার কাছে চলে আসবো, বুঝছো? তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না। তুই কোনো টেনশন করবি না। ওই ছেলেরে তোর কাছে কত ঘন্টার মধ্যে নিয়ে আইসা দিতে চাইছি মা। কতক্ষণ লাগবে? কয় ঘন্টা? 24 ঘন্টা লাগবো, 24 ঘন্টা। তুই টেনশন করবি না, নামাজ কালাম পড়বি, ইনশাল্লাহ আমার জন্য দোয়া কর। টেনশন করিস না, কাজ ইনশাআল্লাহ। হয়ে যাবো, তুই আচ্ছা টেনশন বাবা। করিস না। একদম কুফুরি করে ডাইরেক্ট তোমার ভালোবাসার মানুষ কাইনে দিম এবং কি আজীবন বসবাদ বশীকরণ করে দিম। তুমি যদি বলো এই জায়গায় দাঁড়ায় প্রস্তাব কর, সে কাঙ্ক্ষিত ব্যক্তি তাই করবো দাদু ভাই, বুঝতে পারছো? একদম কুফুরি করবো। কোনো টাকা পয়সা লাগবো না, কিছু লাগবো না। শুধুমাত্র তুমি নাম ঠিকানা গুলা পাঠাই দিবা, তোমার কাজের রেজাল্ট দিব। তুমি এটা নিয়ে কোনো নিশ্চিন্তে থাকবা, কোনো টেনশন করবা না, নিশ্চিন্তে থাকবা। একবার কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? আছে। তোরে তিনটা কথা কম, কথা তিনটা যদি সত্য হয় সত্য কবি, মিথ্যা হইলে মিথ্যা কবি। যদি মিথ্যা কস আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি। কয় আরেকবার কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহরে বিশ্বাস করস? অবশ্যই। বাবা মায়ের বিশ্বাস করস? হ্যাঁ। বিশ্বাস না করলে তো চলতে পারবি না। না। আপনি যে আমার একটা কাজ করে দিছেন, হ্যাঁ, এখন সে তো আমাকে অনেক ভালোবাসে। ওই ছেলে তোমাকে এখন অনেক ভালোবাসে। হ্যাঁ। ভাই আরেকটা কথা শোনেন ভাই, যেন আমি যেন তার জন্য পাগল না থাকি, সে যেন আমার জন্য পাগল থাকে। ঠিক আছে।